নমস্কার সবাইকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ছানার জিলিপি রেসিপি। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুস্বাদু ছানা জিলিপি আমরা কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারি তারই রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। বাজার থেকে তো আমরা কিনে খাই, তবে মাঝে মাঝে এরমভাবে বাড়িতে বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দেওয়া যেতেই পারে। তো চলো আমি কিভাবে এটি বানিয়েছি তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 লিটার মতন দুধ। এটা গরুর দুধ নিয়েছি আমি, তোমরা প্যাকেটের দুধ দিয়েও বানাতে পারো। তো দুধটাকে আমি খুব ভালো মতন কিন্তু জাল করে নিয়েছি, তারপর গ্যাস বন্ধ করে দিয়েছি। কখনোই ফুটন্ত দুধে ছানা কাটাতে যেতে নেই, তাতে করে ছানাটা শক্ত হয়ে যায়। আর এদিকে দেখো নিয়েছি 3 চামচ ভিনিগার, তার সঙ্গে দিয়েছি 3 চামচ জল। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দুধের মধ্যে এটাকে আমি দুবারে দিয়েছি। প্রথমে হাফ দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি, দেখো ছানাটা কাটতে শুরু করেছে। তারপর আমি বাকিটুকুও কিন্তু দিয়ে দিয়েছি। এবারে আবারও খুব ভালো মতো এটাকে নাড়িয়ে নেব, তাতে করে ছানাটা খুব ভালোভাবেই কেটে যাবে। আর একদম ফুটন্ত দুধের মধ্যে ছানা কাটালে ছানাটা শক্ত হয়ে যায়, তাতে করে মিষ্টিটাও ভালো লাগে না, রাবার টাইপের হয়ে যায়। তো তার জন্য আমি এভাবেই ছানা কাটাই। তো দেখো ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কাটানো হয়ে গেছে। তো এটাকে আমি খুব ভালো মতো নাড়িয়ে পুরো দুধটা যেন ছানা হয়ে যায়, তারপর এটাকে আমি ছেঁকে নেব। এবারে একটা বড় ছাঁকনি নিয়েছি, তার মধ্যে আমি ছানাটা দিয়ে 3-4 বার নর্মাল জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, যাতে করে ভিনিগারের যে টক ভাবটা সেটা যেন চলে যায়। তারপরে এভাবেই আমি জলটা ঝরিয়ে নিয়েছি। তবে তোমরা চাইলে একটা কাপড়ের মধ্যে বেঁধে বা কোনো কিছু চাপা দিয়েও জলটা ঝরিয়ে নিতে পারো, সেটা অবশ্যই তোমাদের নিজেদের ইচ্ছে মতো। আমি এটাকে হাত দিয়ে খুব ভালো চেপে ভালো মতো চেপে জলটা বের করে নিয়েছি। তারপর দেখো একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি, যাতে করে মাখাতে সুবিধা হয়। এবারে হাত দিয়ে এটাকে খুব ভালো মতো ঘষে ঘষে এইরকমভাবে হাতের চেটো দিয়ে বা তালু দিয়ে যাই বলো না কেন, এরমভাবে কিন্তু মেখে নিতে হবে ছানাটা যেন একদম মসৃণ হয়। তো আমি প্রায় মিনিট 5-6 ধরে আমি এটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি। এটা একদম ভালো মতো মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। তো তার জন্য দেখো এখানে প্রথমে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো তারপর এর মধ্যে আমি নিয়ে নিব 1 চামচ ময়দা। আর তারপর আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করব। তবে তোমরা যদি গুঁড়ো দুধটা না অ্যাড করো তাহলে ময়দা আর কর্নফ্লাওয়ারটা আর একটু বাড়িয়ে দেবে। তো আমি দিয়ে দিলাম ভর্তি 4 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হবে। আর দিলাম 1 চামচ চিনি, আর দিয়েছি দেখো 1 চুটকি খাবার সোডা। এটা কিন্তু খাবার সোডাই, আর দেখেই বুঝতে পারছো ঠিক 1 চুটকি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এতে করে ঘিয়ের খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তাই ঘিটা থাকলে অবশ্যই দেবে। তো প্রথমেই আমি শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, দেখো এরমভাবে। তারপর ছানাটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে ধৈর্য নিয়ে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু খুব ভালো করেই হতে হবে, তা না হলে মিষ্টি বানানোর পর ভেতরে গুটলি থেকে যাবে, তখন কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো আমি খুব ভালো মতো এটাকে সময় নিয়ে মেখে নিয়েছি। তো এই যে মাখাটা হয়ে গেছে। তো এবারে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব, এখানে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। তো এই যে এরমভাবে প্রথমে আমি একটা লম্বা করে নিয়েছি। তো যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে ভিডিও বানাচ্ছি, তার জন্য আমি তোমাদের খুব ভালো মতো দেখাতে পারিনি, আমার ক্যামেরাম্যান ছিল না, আমার ছেলে, তখন ও টিউশন গেছিলো। তো ঠিক দেখো আমি এইভাবে বানিয়েছি, তোমরা আশা করি বুঝতে পেরে যাচ্ছ আমি কিভাবে বানিয়েছি। তো এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তো চলো এবারে আমি শিরাটা বানিয়ে নিই। তো প্রথমেই দেখো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, একটু কম 1 বাটি, আর দিয়েছি এখানে হাফ বাটি জল। তোমরা যতটা বানাবে সেই হিসাবে চিনি আর জলটা নেবে। তারপর গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে চিনি আর জলটা বসিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 2টো ছোটো এলাচ, মুখটা একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়েছি। তারপর এটাকে ফুটিয়ে আমি শিরা বানিয়ে নেব। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে একটু নেড়েচেড়েই বানিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু শিরাটা বানিয়ে নিয়েছি। শিরাটা কিন্তু আমি খুব পাতলা না, মোটামুটি ঘনই রেখেছি। মোট কথা আমি বেশি জল দিইনি, তার জন্য কিছুক্ষণ ফোটার পরে শিরাটা বেশ সুন্দর ঘনভাবে হয়ে গেছে। এই মিষ্টিতে একটু ঘন শিরাই আমি পছন্দ করি। তারপর এখানে কড়াই বসিয়ে দিলাম মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য। পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। তারপর এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসে। তো 1 চামচ ঘিয়েই কেল্লা ফতে। তো 1 চামচ ঘি অবশ্যই এর মধ্যে দেবে। তারপর তেলটা হালকা গরম হওয়া অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। তেল খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো হালকা গরম অবস্থাতেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে, আর কড়াইয়ের হাতলটা ধরে এভাবে নাড়িয়ে দেবে। প্রথমেই কোনো রকম কোনো খুন্তি দিয়ে নাড়াতে যাবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে। তো তারপর একটা সাইড হয়ে গেলে তোমরা উপর থেকে দেখেই বুঝতে পারবে যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন খুব সাবধানে একটা চামচের সাহায্যে এরমভাবে উল্টে দিতে হবে। যেহেতু এটা ছানার মিষ্টি, তাই খুব সহজেই কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে, তাই সাবধানে উল্টাতে হবে। এর মধ্যে খুব বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার দিলে এই ভয়টা থাকে না। তো ঘরে যখন খাচ্ছি তো আমি একটুখানি পিওরই খাবো, সেই ভেবেই আমি কিন্তু খুব বেশি এর মধ্যে ময়দা বা কর্নফ্লাওয়ার দিইনি। তো এইভাবেই দেখো আমি লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি।
তো জিলিপিগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো সুন্দর একটা কালার এসছে। এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেব, আর এটা তুলে নিয়ে সরাসরি আমি দিয়ে দেবো গরম শিরার মধ্যে। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটুখানি গরম করে নেবে, হালকা গরম থাকলেই হবে। তো তারপরে দেখো এগুলোকে আমি তুলে নিয়ে সরাসরি দিয়ে দিয়েছি শিরার মধ্যে। তো একটা চামচ দিয়ে এভাবে নাড়িয়ে নিতে হবে যাতে করে সবগুলো শিরার মধ্যে ঠিকঠাক ডুবে যায়। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঘন্টাখানেক। আধা ঘন্টা পরেও কিন্তু খাওয়া যেতেই পারে, আমি তুলে যেহেতু ছেলেকে দিয়েছিলাম তাই আমি দেখেছি আধা ঘন্টার মধ্যেই এটা খুব ভালো মতো শুক করে গেছে। তো দেখো এই যে কমপ্লিট আমার ছানার জিলিপি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। তবু আমি তোমাদের বোঝার জন্য একটু কেটে দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে আর কি সুন্দর কেটে যাচ্ছে, আর ভেতরটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা সফট হয়েছে। মুখে দেওয়া মাত্র কিন্তু একেবারে মিলিয়ে যাচ্ছে। তো খুব সুন্দর হয়েছে, নিজে বানিয়েছি বলে না, তোমরা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখো। আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবে, খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো।